একটি গোপন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে যদি এই মুহূর্তে না জানাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, আর এই দেরিটা হলে আমাদের দেশের আগামীর শিক্ষা ব্যবস্থা তছ নছ হয়ে যাবে, শিক্ষার মান একদম ধ্বংস হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, যারা শিক্ষা সচেতন নাগরিক, যারা শিক্ষক, যারা শিক্ষার্থী, তাদের সবার কাছে আমি বিনীত অনুরোধ করছি আপনারা দয়া করে এই বিষয়ে কথা বলবেন। আপনারা জানেন যে বর্তমানে একটা স্বচ্ছ প্রক্রিয়া রয়েছে শিক্ষক নিয়োগের, সেটি হলো এমপিওভুক্ত শিক্ষক নিয়োগের, সেটি হলো এনটিআরসি এর মাধ্যমে একটা স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হয়। পরীক্ষা হয় প্রথম এমসিকিউ, এরপরে রিটেন, এরপরে ভাইবা, এরপরে সরকারের সম্পূর্ণ অধীনে শিক্ষকদেরকে নিয়োগ পর্যন্ত দেওয়া হয় সরকারের যথাযথ কর্তৃপক্ষের সুপারিশের মাধ্যমে। এই পুরো প্রক্রিয়াটাকে বাদ দেওয়ার জন্য একটা কুচক্রী মহল কাজ শুরু করেছে এবং যে কোনো সময় আমরা শুনতে পারবো তাদের এই ষড়যন্ত্র ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কারণ আমরা যতটুকু শুনেছি এটার একটা খসড়া সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরকারকে ভুল বুঝিয়ে এই এনটিআরসিএ পুরো প্রক্রিয়াটাকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। আপনারা জানেন নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, যেটিকে বলা হয় এনটিআরসিএ, এই পুরো স্বচ্ছ প্রক্রিয়াটি করা হয়েছিল যখন বর্তমান শিক্ষামন্ত্রী এর আগে ক্ষমতায় ছিলেন, তখন তিনি এই প্রক্রিয়াটাকে আমাদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যবহার করেছেন, যেটি সব এর আগের আওয়ামী লীগ সরকার এসেও কিন্তু এটিকে সরায়নি। কারণ এটি চমৎকার একটি প্রক্রিয়া। কারণ আমাদের দেশে শিক্ষার মান তখনই তো থাকে যখন একজন শিক্ষক মানসম্পন্ন হয়। একদম বিসিএস যে ক্যাটাগরি রয়েছে বা বিসিএস এর যে প্রক্রিয়া রয়েছে, বাংলাদেশে যারা বাংলাদেশ সিভিল সার্ভিসে যারা পরীক্ষা দেয়, ঠিক সেরকমভাবেই মেধা যাচাইয়ের জন্য এরকম একটি প্রক্রিয়া শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে করা হয়েছে। এটি চমৎকার একটা প্রক্রিয়া ছিল। এটিকে বাদ দিয়ে বর্তমানে একটা মহল চেষ্টা করছে যেন শিক্ষকদের শুধুমাত্র এনটিআরসি পরীক্ষাটা দিবে, শুধুমাত্র এনটিআরসি পরীক্ষা, এরপর একটা মানে এনটিআরসি পরীক্ষা কোনটা, শুধুমাত্র রিটেন পরীক্ষাটা দিবে, এটার পর একটা মানে স্বাভাবিক একটা পরীক্ষা যেরকম হয় এরকম একটা পরীক্ষার পর সনদ পাবে। এই সনদটা নিয়েই সে বিভিন্ন দেশের বিভিন্ন স্কুলে যেখানে যেখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেখানে সে তার নিজ দায়িত্বে গিয়ে সেখানকার ম্যানেজিং কমিটি, যেসব ম্যানেজিং কমিটির সভাপতিরা আপনারা জানেন, ইতিমধ্যে শুনেছি যে এখানে শুধুমাত্র পলিটিক্যাল দলের লোক ছাড়া, মানে সরকার দলের লোক অথবা যেখানে যার শক্তি আছে সেসব দেশে, সেসব বা শক্তিশালী সামাজিক যাদের কোনো শিক্ষার যোগ্যতা নাই তাদেরকে সভাপতি করা হয় এবং ম্যানেজিং কমিটিতে ওইরকম টাইপের লোকই রাখা হয় ম্যাক্সিমাম। এসব নিয়ে আমি বহু কথা বলেছি। সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর হয়েছে এবং নষ্ট হয়েছে এসব অযোগ্য ম্যানেজিং কমিটির সদস্যদের কারণে, যাদের নিজেদের কোনো যোগ্যতা নাই। তারা কিভাবে যাচাই বাছাই করবে যে একটা শিক্ষক কতটা যোগ্য? এই ধরনের যাচাই করে বা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দেয়া হচ্ছে ম্যানেজিং কমিটির উপরে, এবং এই ম্যানেজিং কমিটির উপদেষ্টা থাকবে বা গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকবে কে? স্থানীয় এমপিরা। এই এমপিরা যাদের জন্য সুপারিশ করবে অথবা ডিও লেটার দিয়ে যার যেই শিক্ষককে চূড়ান্ত করবে তার পক্ষে কথা বলবে, যে শিক্ষকের নিয়োগের পক্ষে কথা বলবে, সেই শিক্ষককে নিয়োগ দিতে বাধ্য থাকবে স্থানীয় ম্যানেজিং কমিটির সদস্যরা। তাদের আর কোনো কিছু করণীয় থাকবে না। সুতরাং অযোগ্য মানুষদেরকে শুধুমাত্র টাকা পয়সা খেয়ে নিয়োগ দিয়ে আপনারা চিন্তা করতে পারতেছেন কোথায় যাবে আমাদের শিক্ষকদের ভবিষ্যৎ, শিক্ষার ভবিষ্যৎ? শুধুমাত্র এনটিআরসি পরীক্ষাটার সনদ নিয়ে কি যাচাই বাছাই করা যায়? সেখানে এরপরে রিটেন থাকে, এরপর ভাইবা থাকে, সব কিছুর পর গিয়ে আরো অন্যান্য অনেক প্রক্রিয়া করে সরকার বর্তমানে যেভাবে একজন শিক্ষকের নিশ্চিতভাবে তার শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত তাকে নিয়োগ পর্যন্ত চূড়ান্ত করে দেয় সুপারিশের মাধ্যমে, সেই পুরো প্রক্রিয়াটাকে বাদ দিয়ে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ যদি ছাড়া হয়, সারা বাংলাদেশে কিন্তু আপনার এই বর্তমান আমাদের বিএনপি সরকারের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা জানেন যে বর্তমানে এই একটা চক্র রয়েছে সচিবালয়ে বা এই আমলাদের মধ্যে, যারা চাচ্ছে একটা বড় ধরনের মানে শিক্ষক সমাজকে খেপিয়ে তুলবার জন্য। তারা এরকম ভুল বুঝিয়ে, সরকারকে ভুল বুঝিয়ে এই ধরনের একটা বিষয়কে সামনে আনা মানে হলো শিক্ষকরা ক্ষুব্ধ হবে, তারা মাঠে নামবে, আন্দোলন হবে। এই আন্দোলনের মাধ্যমে অন্য কাউকে সুবিধা দেওয়ার জন্য একটা মহল কাজ করছে। আমি সরকার প্রধানকে অনুরোধ করব
জনাব তারেক রহমানকে অনুরোধ করবে, শিক্ষামন্ত্রীকে বলবো, শিক্ষামন্ত্রী আপনি যে এনটিআরসি আপনি এটাকে সাজিয়েছিলেন একসময়, আপনার আমলেও যদি এটি বাতিল হয় তাহলে কিন্তু আপনি জীবনে যত নাম কামিয়েছেন আপনার বিরুদ্ধে কম বদনাম হচ্ছে না, এখন সব বদনাম বাদই দিলাম, কিন্তু এটাও যদি এই বদনাম যদি আপনি কাঁধে নেন তাহলে আপনার শিক্ষা মন্ত্রিত্ব কোনো ধরনের কাজে আসবে না। আপনার এটাও মানুষ মনে রাখবে, কারণ চমৎকার একটা প্রক্রিয়াকে আপনি যদি শেষ করেন তাহলে কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ আমরা চাই আমাদের শিক্ষকরা যেন মেধাবী হয়, যেন আমাদের সন্তানরা সেসব শিক্ষকদের শিক্ষা পেয়ে একটি ভালো মেধা সম্পন্ন বা শিক্ষার্থী হতে পারে। এবং এর জন্য আপনি যে প্রক্রিয়াটা শুরু করেছিলেন স্বচ্ছ চমৎকার একটি প্রক্রিয়া, এতে সবাই খুশি। আমার কাছে অনেক শিক্ষক কল দিয়েছে, অনেকে দেখা করতে আসবে আমার সাথে। আমি শিক্ষকরা যদি আমার কাছে আসে আমি কিন্তু সরাসরি এই বিষয়ে কন্টিনিউয়াসলি প্রতিবাদ করব, জনগণকে বোঝাবো, জনগণকে জাগ্রত হওয়ার জন্য বলবো। কারণ আপনারা যত কথা বলেন আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে মানে কোনোভাবে ষড়যন্ত্র চলবে না, আমরা কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দিব না। আপনারা যদি চান যে শিক্ষকরা এসব নিয়ে কোনোভাবে যাতে রাজপথে আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি না করুক, তাহলে এই সিদ্ধান্ত থেকে তাড়াতাড়ি করে ফিরে আসুন। না হলে শিক্ষকরা মাঠে নামবে, তখন বলবেন না যে শিক্ষকরা সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে। ইতিমধ্যে অনেকেই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে যে শিক্ষকরা, কিছু কিছু শিক্ষক সরকারের মানে আগের সরকারের কোনোভাবে সুবিধা দেওয়ার জন্য এরকম আন্দোলন করবার পরিকল্পনা করছে। এটি আসলে এই খবরগুলিও এই সামনে যে এনটিআরসি এর সিস্টেমটাকে বাতিল করবার জন্য প্রক্রিয়া মানে ষড়যন্ত্র করতেছে, এটিরই একটি অংশ হিসেবে এই অ্যাডভান্স এই ধরনের শিক্ষকদেরকে টার্গেট করে নিউজ ছাপানো হচ্ছে। কারণ শিক্ষকরা যাতে কোনোভাবে এটার বিরুদ্ধে মাঠে নামতে না পারে। আমি ব্যক্তিগতভাবে যতটুকু যাচাই বাছাই করেছি, আমি মনে করি যে পরিপূর্ণ বর্তমানে যে শিক্ষক বাছাই এবং নিয়োগ প্রক্রিয়া রয়েছে এটি চমৎকার, স্পষ্ট, স্বচ্ছ একটি প্রক্রিয়া। এটিকে কোনোভাবেই নস্যাৎ করা যাবে না, বাতিল করা যাবে না। আমি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, প্লিজ এটি নিয়ে বাড়াবাড়ি করবেন না। আর যদি যারা বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু সরকার একটি বড় ধরনের মানে শুধুমাত্র শিক্ষকদের চাপ নয়, আমরা যারা সচেতন নাগরিক রয়েছি আমরা চাই আমাদের শিক্ষকরা মেধাবী শিক্ষক হোক এবং মেধাবী শিক্ষকরাই একটা চমৎকার শিক্ষা ব্যবস্থা উপহার দিতে পারে। আর চমৎকার একটা শিক্ষা ব্যবস্থা থেকেই আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীর জন্ম হবে এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আরো উন্নত লাভ করবে। আপনারা প্লিজ যারা দেখছেন যদি মনে করেন যে আমি সঠিক কথা বলছি তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন। আমরা শিক্ষার সবসময় পাশে ছিলাম, সামনেও শিক্ষার পাশে থাকতে চাই। যারা এ বিষয়ে একমত আছেন আপনারা নিজেরা কথা বলুন, না হয় এই ভিডিওটি আপনারা শেয়ার করুন। আমি আরো কথা বলবো এই বিষয় নিয়ে, আমার কাছে দেখা করতে আসবে শিক্ষকরা, তারা আসলে পরে আরো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আপনাদেরকে এই বিষয়টি মানে একটু বিবেচনা করবার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটির যে চ্যানেলটি দেখছেন সেটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ফেসবুক আইডিটিকে ফলো করবেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।